আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 5-এর দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজি, ঐকিক নিয়মে সমাধান করি। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা তুমি 6, 7, 8 প্রত্যেক ক্লাসেই এই অঙ্কগুলো আছে। তো আজকে ভালো করে শিখলে তোমাদের আর এই উঁচু ক্লাসে আর কোনোরকম কোনো সমস্যা হবে না। প্রথমে অঙ্ক বলা আছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম হচ্ছে 450 টাকা। তুমি দোকানে গেছো, তুমি দোকানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলে যে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা, 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। কি এবং কি প্রশ্ন করা হয়েছে, কিভাবে কি জানতে চাওয়া হয়েছে, মাছের দাম কত। তাহলে এখানে লিখে দেখি, যার মান বের করতে হবে সেটা খাতার ডান দিকে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, মাছের দাম। আর কি দেওয়া আছে দেখো, 3 কিগ্রা মানে মাছের ওজন দেওয়া আছে। আমি এখানে কি লিখবো, মাছের ওজন। এখানে 3 কেজি মাছের দাম কত, 450 টাকা। আর বলছে যে 6 কেজি মাছের দাম কত হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো আমি কি লিখতে পারি যে মাছের 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। 3 কিলো মাছের দাম 450 টাকা হয়, তাহলে 1 কিলো মাছের দাম কত হবে, অবশ্যই দামটা কম হবে। 3 কিলো মাছের দাম 450 টাকা, আমি বলছি 1 কিলো মাছের দাম কত, দামটা অবশ্যই কি হবে, এর থেকে কম হবে। যদি কম হয় তাহলে কি করতে ভাগ করতে হবে, 450/3। আবার বলছে 6 কিলো ওজনের দাম কত হবে, তো 6 কিলো ওজনের মাছের দাম কত হবে, অবশ্যই বেশি হবে, 450 গুণিতক 6/3। কাটাকাটি করি, 3 একে 3, 3 দুয়ে 6, তাহলে কি হবে 450 গুণিতক 2 তখন হবে 900 টাকা। উত্তর কি লিখবো, যে অতএব 6 কিগ্রা মাছের দাম 900 টাকা। এর পরের প্রশ্ন বলছে কাতলা মাছের ওজন ও মাছের দামের মধ্যে পরস্পর সম্পর্ক কি আছে। দেখো এই বলছি না, 3 কিলো মাছের দাম 450 টাকা, 1 কিলো মাছের দাম কত, দামটা বাড়ছে না কমছে, মানটা কমছে। যদি একের জন্য মান কমে যায় তাহলে কি হবে, ওই রাশিটির মধ্যে হবে সরল সম্পর্ক। যেমন তোমাকে উদাহরণ দিয়ে বলি, ধরো একটা ব্যক্তি একটা কাজ, 3জন লোক একটা কাজ 6 দিনে করে, 3জন লোক একটা কাজ 6 দিনে করে, তো একজন অবশ্যই কি কম না বেশি দিনে করবে, বেশি দিনে করবে। যে কাজটা 3জন লোক 6 দিনে করে, সেই কাজটা যদি একজনকে করতে হয় তাহলে সে অবশ্যই বেশি দিনে করবে। তার জন্য কি হবে, একের জন্য বেশি হচ্ছে, তাহলে হবে লোক সংখ্যার সঙ্গে দিক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। পেনের দাম 8 টাকা, তাহলে একটা দাম কত হবে, অবশ্যই কম হবে এখানে। তাহলে তুমি জানি কি, পেনের সঙ্গে পেনের দামের সঙ্গে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অর্থাৎ একের জন্য যদি দাম কমে বা দাম বাড়ে, দাম কমলে হচ্ছে সরল সম্পর্ক, আর দাম বাড়লে হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি এখানে লিখি, সম্পর্কটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো। আগে এই যে বলছে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, তাহলে 1 কিগ্রা দাম কত হবে, 1 কিগ্রা দামটা অবশ্যই কি হবে, আগের থেকে কম হবে। কম হলে কি হয়, ভাগ করতে হয়। এই দাম কম হচ্ছে, এর জন্য মাছের দামের সঙ্গে মাছের ওজনের কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। তাহলে আমি লিখবো মাছের ওজন ও মাছের দাম এর মধ্যে সরল সম্পর্ক।
ঠিক আবার যদি বলি যে লোক সংখ্যা, আর হচ্ছে দিন সংখ্যা। দেখো 10 জন লোক একটা কাজ 12 দিনে করে, 10 জন লোক একটা কাজ 12 দিনে করে, ওই কাজটাই একজন লোক কদিনে করবে? অবশ্যই বেশি দিনে করবে। তার জন্য কি হবে, বেশি দিনে করছে বলে বলছে ব্যস্ত, তাহলে এই লোক সংখ্যা দিন সংখ্যা কি হবে? ব্যস্ত সম্পর্ক। 10 জন লোক একটি কাজ 12 দিনে করে। দশ জন লোক একটা কাজ 12 দিনে করে, একজন লোক অবশ্যই কি ওই কাজটা বেশি দিনে করবে। 12 গুণিত 3 ও 10 হবে। এই মানটা বেশি হচ্ছে, তাই এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। দুয়ের দাগ বলছে সুলেখা 120 টাকায় 8টি খাওয়ার জলের বোতল কিনলেন। সুলেখা একজন ব্যক্তি বা একটি মেয়ে, যে হচ্ছে 120 টাকা দিয়ে 8টি খাওয়ার জলের বোতল কিনেছে। ওই সেই একই মাপের 5টি জলের বোতল কিনতে চায়। সুলেখা কত টাকা লাগবে? কি চেয়েছে? জলের বোতল কিনতে কত টাকা লাগবে। তাহলে এখানে লিখবো টাকার পরিমাণ, আর এখানে লিখব বোতলের সংখ্যা, বোতল এর সংখ্যা। আটটি বোতল দাম কত? 8টি বোতল দাম হচ্ছে 120 টাকা। আর 5টি দাম কত? 5টি বোতলের দাম হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি কি লিখবো? অতএব 8টি বোতল এর দাম 120 টাকা। তাহলে 8টি বোতল দাম কত হবে? 8টি বোতলের দাম 120 টাকা, 4টা দাম অবশ্যই কি হবে? কম হবে, তাহলে ভাগ হবে। তার জন্য আমি কি বলবো যে তাহলে বোতলের দাম কমছে, মানটা কমছে, একটা জনের মানটা কমছে, তার মানে বোতলের সঙ্গে টাকার কি হবে? সরল সম্পর্ক। আর 5টির দাম কত হবে? অবশ্যই বেশি হবে, 120 8 গুণিত 5। কাটার করি 4 2 8, 4 3 12, 0 2 1 2, 2 1 2, 2 5 10, মানে হবে 15 গুণিত 5 সমান 75 টাকা। তাহলে আমি কি লিখবো? যে অতএব 5টি জল এর বোতলের দাম হবে কত? না 75 টাকা। 3এর দাগ দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে। সোজা কথা, তুমি বাজার থেকে 6টা গামছা কিনেছো 480 টাকা দিয়ে। যদি ওই একই গামছা 4টি কিনতেন তাহলে কত টাকা দিতে হতো? কত খরচ করতে হতো? তাহলে এখানে কি লিখবো? টাকার
যার মান বের করতে হবে, এখানে ডানে লিখতে হয় টাকার পরিমাণ, আর পাশে কি লিখবো গামছার সংখ্যা। ছটা গামছার দাম কত? 480 টাকা। আর তারা কি হয়েছে যে চারটে গাছের দাম, চারটে গাছের দাম কত হবে জানি না, আমি জিজ্ঞাসা দেবো। তাকে লিখবো ছটি গামছার দাম 480 টাকা। ছটি গামছার দাম কত? 480 টাকা। তাহলে একটা দাম কত হবে? অবশ্যই কি মানটা কমবে, মানে ভাগাকার লিখতে হবে। তাহলে মান কমছে, তার মানে গামছার সঙ্গে টাকা কি সম্পর্ক? সরল সম্পর্ক। চারটি গামছার দাম কত হবে? 480 বাই 6 গুণিতক 4, 2 2 4, 2 3 6, 3 1 3, 3 6 18 60, মানে হবে 160 গুণিতক 2, মানে হবে 320 টাকা। তাহলে কি লিখবো? অতএব চারটি গামছার দাম 320 টাকা। 4 দাগ বলছে হাবু মুপিট বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। হাবু হচ্ছে একটা ব্যক্তি যে বাইকে চেপে 4 ঘন্টা সময়ে 100 কিমি পথ যেতে পারে। তাহলে সে 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় সে কত পথ যাবে? তাহলে আমি কি লিখবো? পথ চেয়েছে, মানে অতিক্রান্ত পথ। আর এখানে কি লিখবো? যে সময়, আসলে ঘন্টা। 4 ঘন্টা সে কত যায়? না 100 কিমি পথ যায়। 6 ঘন্টা সে কত যাবে? জিজ্ঞাসা চিহ্ন দেবো এখানে। এবার লিখবো যে 4 ঘন্টায় সে 100 কিমি পথ যায়। 1 ঘন্টায় যাবে, অবশ্যই 1 ঘন্টা কম যাবে। 4 ঘন্টা যায় 100 কিমি, তাহলে 1 ঘন্টা কি? তার মানটা অবশ্যই কম পথ যাবে, তাহলে কম মানে ভাগ হবে 100/4। আর যেহেতু মান কমছে, তার মানে সময়ের সঙ্গে অতিক্রান্ত পথের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। 6 ঘন্টায় আছে কত? 6 ঘন্টা বেশি যাবে, সে অবশ্যই 100 গুণিতক 6/4। 4 2 4 1 4, 4 2 8, 10 থেকে 8 বাদ দাও, 2 হবে, 4 5 20, মানে হবে 25 গুণিতক 6 সমান 3 150 কিমি। উত্তর কি লিখবো? যে 6 ঘন্টায় সে, অতএব লিখবো 6 ঘন্টায় সে 150 কিমি পথ যাবে। 5 দাগ, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। অর্থাৎ তুমি মাল গাড়ি দেখেছো অবশ্যই। সেই মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় সে কত পথ যাবে? সেম অঙ্ক তোমরা সেম ভাবে করবে। 6 দাগ, 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত? আগে লিখে দেখেন, লেখা আছে যে 1 ডজন ডিম সমান 12টি বা 12 টাকা। ডিমের দাম চেয়েছি, তো এখানে তাহলে লিখবো ডিমের দাম। আর এখানে কি লিখবো? ডিমের সংখ্যা।
ডিমের সংখ্যা। বারোটি ডিমের দাম কত? এক ডজন ডিম বলছিলাম, 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। আর বলছে কি 19টা ডিমের দাম কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি লিখবো? অতএব 12টি ডিমের দাম 48 টাকা। 12টার দাম হচ্ছে 48 টাকা, আর একটা দাম কত হবে? অবশ্যই কি দামটা কমবে, তাহলে কি 48/12 টাকা। আর যেহেতু মানটা কমছে, ডিমের দামের সঙ্গে ডিমের সংখ্যার সরল সম্পর্ক। 19টা ডিমের দাম কত হবে? 19টা ডিমের দাম হবে অবশ্যই কি আগের থেকে বেশি হবে। 48/12 ইন্টু 19, 12 4 48, 19 গুণিতক 4 সমান হবে 76 টাকা। তাহলে আমি কি লিখবো? যে অতএব 19টি ডিমের দাম 76 টাকা। তারপরেও সেম অঙ্ক। এগুলো তুমি 7, 8, 9, 10 বাড়িতে করবে। যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আবার একটা ভিডিওর মাধ্যমে করে দেখাবো।